নমস্কার বন্ধুরা, স্বাদের খোঁজে উইথ বান্টির চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে, আর এই ঠান্ডার দিনে পিঠে পিঠে মনে হচ্ছে একটু পিঠে খাই। তাই আজকে বানালাম আর তোমাদের সাথে আমি রেসিপিটা শেয়ার করলাম। এখানে আমি নিয়ে চলে এসেছি ক্ষীরের পাটিসাপটার রেসিপি। তার জন্য তো ব্যাটারটা তৈরি করতে হবে। আমি এখানে বেশ কিছুটা ময়দা নিয়ে নিয়েছি। ময়দাতে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি আর নুন, দিয়ে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে এবার অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটা রেডি করব। দুধটা আমি আগে থাকতে জাল করে ঠান্ডা করে নিয়েছি। হ্যাঁ, রুম টেম্পারেচারে রেখেই ঠান্ডা করে নিয়েছি। নিয়ে এবার ওই দুধটা দিয়েই আস্তে আস্তে করে ব্যাটারটা রেডি করব। দেখুন বন্ধুরা, আমি এখানে যতটা দুধ ছিল এইভাবে ব্যাটারটা রেডি করেছি। এবার দেব পরিমাণ মতো জল। হ্যাঁ, আপনারা মনে করলে পুরোপুরি দুধ দিয়ে ব্যাটারটা রেডি করতে পারেন, আর পুরোপুরি জল দিয়েও ব্যাটারটা রেডি করতে পারেন, কিন্তু ব্যাটারটা হবে ঠিক এরকম। দেখুন কতটা সুন্দর পাতলা হয়েছে। আর এইভাবে যখন হাতা দিয়ে তুলে ফেলবেন ব্যাটারটা, দেখবেন অল্প অল্প বুজগুড়ি বুজগুড়ি মতো উঠছে, মানে বাবলস মতো ভেসে উঠছে। তখন বুঝতে পারবেন যে ব্যাটারটা কিন্তু খুব সুন্দর রেডি হয়ে গেছে। আর হাতার পিছনটা দেখুন কতটা সুন্দরভাবে লেগে লেগে যাচ্ছে। যেসব নতুন বন্ধুরা ইউটিউব থেকে স্বাদের খোঁজে উইথ বান্টির চ্যানেলের রেসিপিটা দেখছেন বন্ধুরা, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আবারও ফিরে আসছি পিঠের পর্বে। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হতে অল্প করে তেল নিয়ে কড়াইটাতে অয়েল ব্রাশ করে নিলাম। নিয়ে ব্যাটারটা দিয়ে দিলাম। ব্যাটারটা দিয়ে আস্তে আস্তে করে খুব সাবধানে একটু ডিম্বাকৃতির করে ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে। এবার ব্যাটারটা আমি অল্প পরিমাণে দিয়ে মিডিয়াম সাইজের করছি। আপনারা মনে করলে একটু বেশি করে দিয়ে বড় সাইজের করতে পারেন, আবার ছোট ছোটও করতে পারেন। আর বন্ধুরা, আমি এখানে বাড়িতে এই ক্ষীরটা তৈরি করেছি। এই ক্ষীরটা আমি পাটিসাপটার মধ্যে দেবার জন্য কিভাবে তৈরি করেছি বন্ধুরা, আমার ডেসক্রিপশান বক্সে লিঙ্কটা দেয়া রইল। পাটিসাপটা যে ব্যাটারটা দিয়েছিলাম, ব্যাটারটা সুন্দরভাবে যখন টেনে যাবে, তারপর কিন্তু আমি ক্ষীরটা দিয়ে দিলাম। দিয়ে দেখুন বন্ধুরা, খুন্তির সাহায্যে এইভাবে আস্তে আস্তে করে ভাঁজ করে নিতে হবে। প্রথম একটু অসুবিধা হবে, তারপর করতে করতে এতটাই সরগরে হয়ে যাবে, একদম চটজলদি এক থালা পাটিসাপটা তৈরি হয়ে যাবে। ব্যাস একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটু খুন্তি দিয়ে চেপে চেপে নিলেই তৈরি হয়ে গেল ক্ষীরের পাটিসাপটা। যেসব নতুন বন্ধুরা ফেসবুক থেকে স্বাদের খোঁজে উইথ বান্টির চ্যানেলের রেসিপিগুলো দেখছেন বন্ধুরা, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে ফলো করে দেবেন আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। বন্ধুরা, আমার এখানে কতগুলো ক্ষীরের পাটিসাপটা তৈরি হয়ে গেল। আপনারাও এই শীতের দিনে চটজলদি এই ক্ষীরের পাটিসাপটা তৈরি করে ফেলুন, আর পরিবারের সাথে আনন্দ করে মজা করে খেতে থাকুন। বন্ধুরা, ক্ষীরের পাটিসাপটাটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আজ রইল এই পর্যন্তই। আবারও দেখা হবে অন্য আরেক দিন আরেকটি নতুন পিঠের রেসিপি নিয়ে।